প্রথমে আমিও মার্কেটে এলাম, আমাকে কেউ গাইড করার ছিল না। নিউজ চ্যানেলে সকালবেলা ইন্ট্রাডে টিপ দিত, আর তার জন্য আমার ক্যাপিটালে প্রায় আমি 30 থেকে 40% খুইয়েছিলাম। আবার লস হতো, আবার ক্যাপিটাল আনতাম, আবার লস হতো। এরপর কিছুটা মাথা খাটাতে লাগলাম, একটু একটু প্রফিট বাড়তে লাগলো। কোনো রাস্তা পরিষ্কার নেই আমার। কনফিডেন্স ভালো, কিন্তু কনফিডেন্সটা যখন ওভার কনফিডেন্সে পরিণত হয় না, তখন আপনি কোনো দিক দিয়ে পালাতে পারবেন না। হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ইনভেস্ট ইশারা। আর আজকের আলোচনা হচ্ছে, ট্রেডিং করবেন না লং টার্ম ইনভেস্ট করবেন। ট্রেডিং আর লং টার্ম ইনভেস্টমেন্টের দুটোরই আলোচনা আজকে আপনাদের সাথে আমি করব। আজকের ভিডিওতে আমি আমার মার্কেটে যা অভিজ্ঞতা হয়েছে সেটা শেয়ার করব। প্রথমে আমিও মার্কেটে এলাম, আমাকে কেউ গাইড করার ছিল না, আর আমিও কনফিউজ ছিলাম যে ট্রেডিং করব না ইন্ট্রাডে করব। তা আমি ট্রেডিংয়ের রাস্তাটাই বেছে নিয়েছিলাম। তখন আমার কোনো সেট আপ ছিল না, কোনো প্ল্যানিং ছিল না, শুধুমাত্র যে মার্কেট থেকে ইন্ট্রাডে করে পয়সা কামাবো। বিনা সেট আপ ছাড়া, বিনা প্ল্যানিং ছাড়া আমি কিভাবে স্টক সিলেকশন করতাম? নিউজ চ্যানেলে সকালবেলা ইন্ট্রাডে টিপ দিত, সেই সব ইন্ট্রাডে স্টকগুলো আমি পিক করতাম, পিক করে ট্রেডিং করতাম। আর তার জন্য আমার ক্যাপিটালে প্রায় আমি 30 থেকে 40% খুইয়েছিলাম, লস করে। আবার লস হতো, আবার ক্যাপিটাল আনতাম, আবার লস হতো। ছোটোখাটো টুকটাক প্রফিট হতো, প্রফিট হতো না যে তা নয়, সব ছোটোখাটো টুকটাক প্রফিট হতো, কিন্তু লসটা বেশি ছিল। কারণ আমার কোনো সেট আপ ছিল না, কোনো প্ল্যানিং ছিল না। নিউজ দেখে যতটা পারতাম করতাম। এটা ফ্যাক্ট। মার্কেটে কাজ করতে গেলে লস হবেই, লস নিয়ে আপনাকে চলতে হবে। প্রথমে যদি আপনি মার্কেটে কাজ করতে আসেন, মার্কেটে লস হবেই। তো এরপর কি হলো? এরপর কিছুটা মাথা খাটাতে লাগলাম, একটু একটু প্রফিট বাড়তে লাগলো। যখন দেখছি একটু একটু প্রফিট বাড়ছে, তখনও কিন্তু আমার কোনো সেট আপ নেই, কোনো প্ল্যান নেই, কোনো রিস্ক ম্যানেজমেন্ট তখনও কিছু নেই। শুধুমাত্র চেষ্টা করছি প্রফিট করার, কিন্তু সেটা অন্ধভাবে। কোনো রাস্তা পরিষ্কার নেই আমার। টুকটাক প্রফিট একটু বাড়লো। তারপরে আমি কি করলাম? সব থেকে আমার জীবনের বড় ভুল, আমি আমার বড় ক্যাপিটাল মার্কেটে আনলাম। ব্যাস। কনফিডেন্স ভালো, কিন্তু কনফিডেন্সটা যখন ওভার কনফিডেন্সে পরিণত হয় না, তখন আপনি কোনো দিক দিয়ে পালাতে পারবেন না। বড় ক্যাপিটাল আনলাম, আবার লস। মন খুব খারাপ থাকতো, পরিবারে কারোর সাথে শেয়ার করতাম না। আজকে এই ভিডিওতেই এই কথাগুলো শেয়ার করছি। এইভাবে চলতে থাকতো। এইভাবে চলতে চলতে ভাবতাম যে এই মার্কেটটা আমার জন্য নয়। এই মার্কেটটাতে আমি কাজ করতে পারবো না। তা আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইন্ট্রাডে করা ছেড়ে দেবো। কি করব না, লং টার্ম ইনভেস্টমেন্ট করব। যখন ভাবলাম লং টার্ম ইনভেস্টমেন্ট করব, তখন মনে একটা প্রশ্ন এলো যে আমি তো মার্কেটে ফটাফট টাকা কামাতে এসেছি, কে স্টক ধরে 5 বছর 10 বছর বসে থাকবে?
ততদিন ধরে তো আমার চলবে না। তা আমি কি করব? লং টার্মে যাব না। আর একটা পদ্ধতি আছে ইন্টারডে ছাড়া, সেটা হচ্ছে সুইং ট্রেডিং। তাই এলাম আবার সেই সেট আপ ছাড়া, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া সুইং ট্রেডিংয়ে। আজকে এই কথাগুলো আলোচনা করছি কারণ আপনাদের সাথে, যাতে প্রথমে আপনারা যারা আসবেন মার্কেটে, যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে তাদের মনেও একটা এক্সপিরিয়েন্স হবে যে মার্কেটে সেট আপ ছাড়া মার্কেট তাকে অ্যালাউ করে না, তাকে প্রফিট দেয় না। তো এবার আসি আমার কথায়। সুইং ট্রেডিংয়ের জন্য আমি কোনো সেট আপ ছাড়া, রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া স্টক পিক করলাম। এবার কি হলো? এবার হলো একদিন গেল, যেদিন কিনলাম তার পরের দিন সেই স্টকটা 2% 3% কমে গেল। 3 দিন পরে কি হলো? 5% ডাউন। 7 দিন পরে কি হলো? আরো 3% ডাউন। দেখতে দেখতে সেই স্টকটা 10 দিনের মধ্যে 10% নিচে চলে গেল, কি 5% নিচে চলে গেল। বুঝতে পারতাম না, তখন মাথা কাজ করতো না যে আমি কি করছি। আমি কি করছি আমি নিজেই জানি না। মানে লস বুক করে নেবো, অন্য কিছু ধরবো, না ওইটাতে পড়ে থাকবো, কোনো আইডিয়া নেই আমার। 4 দিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল, 15 দিন গেল, 1 মাস গেল, স্টকটা সাইডওয়েজ হয়ে গেল। 10% নেবে, স্টকটা সাইডওয়েজ হয়ে গেল। সাইডওয়েজ মানে হচ্ছে একটা রেঞ্জের মধ্যে স্টকটা ঘুরতে লাগলো, আমার দামের থেকে অনেক নিচে। 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাসের বেলা স্টকটা আমার দামের কাছে এলো। আমি তখন কি ভাবলাম, যে অনেক দিন বাদে আমার দামের কাছে স্টকটা এলো, উফ, এবার আমি ছেড়ে দিই, ছেড়ে অন্য স্টক ঢুকি, এই স্টকটা আর বাড়বে না। বিশ্বাস করতে পারবেন না, যেদিন আমি স্টকটা ছেড়ে দিলাম তার পরের দিন থেকেই স্টকটা র্যালি দিল। তার পরের দিন থেকে স্টকটা প্রায় 20% র্যালি দিল। আর আমি কষ্টে স্টকটা ছেড়ে দিলাম, 4 মাস হোল্ড করলাম। কষ্ট ছেড়ে দেবার পরেও একটা ব্রোকারেজ, একটা এসটিটি দিতে হয়, সেগুলো ছাড়া। তাহলে কোনো আইডিয়া না ছাড়া মার্কেটে এসছিলাম, মার্কেট আমাকে রিওয়ার্ড দেয়নি, উল্টে আমার থেকে নিয়েছে। এরপরও আমি সিদ্ধান্ত নিলাম যে মার্কেটে আমি আর কাজ করব না। যা টাকা পয়সা আছে ফিক্সড ডিপোজিট করে নেবো, রেকারিং করে নেবো, তাও ভালো। এই মার্কেটে আমি আর পয়সা লাগাবো না। এরপর যখন ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে মার্কেট থেকে বেরিয়ে যাব, মার্কেটে আর কাজ করব না, তখন একজনের সাথে আলাপ হয়েছিল, যাকে আমি যাকে দাদা বলে ডাকি। তো তাকে বললাম যে এই মার্কেটে অনেকগুলো টাকা হারিয়ে ফেললাম, লস হয়ে গেল, তা আর মার্কেট নিয়ে কাজ ফাজ করবো না। তো তখন সে বলল আমাকে যে এসআইপির ব্যাপারে, যে মাসে মাসে একটা টাকা তুই এসআইপি কর, মার্কেট তোকে দেখতে হবে না, আর যেই টাইমটা মার্কেটকে আগে দিতিস সেই টাইমে মার্কেট নিয়ে পড়াশোনা কর। তা সেটাও করে দেখলাম, একটা টাকার অ্যামাউন্ট থাক, লস তো হবে না, দিতে থাকি। একটা ছোট এসআইপি করে দিয়েছিলাম। হ্যাঁ, কোন ফান্ডে কি ফান্ডে আমি কিছু জানাচ্ছি না, তো করে দিয়েছিলাম সেখানে এসআইপি। আর যেই টাইমটা মার্কেটে দিতাম সেই টাইমে ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখতাম।
ইউটিউব থেকেও শেখা যায় মার্কেট। ইউটিউবে অনেক ভালো লোকেরা আছে, অনেক ভালো চ্যানেল আছে যারা সত্যিকারের ভালো গাইডেন্স দেয়। অনেক চ্যানেল আছে, তা সেই সব চ্যানেল থেকে আমি বুঝলাম যে ভুলটা কোথায় হচ্ছিল আমার। প্রথম ভুল ছিল আমার, আমার পেশেন্স ছিল না। আমি তো মার্কেটে কাজ করতে এসেছি, কিন্তু আমার পেশেন্স ছিল না, আমার তাড়াহুড়ো ছিল। প্রথম ভুল। দ্বিতীয় ভুল হচ্ছে টাইমিং। আমি ঠিক টাইমে মার্কেটে এন্ট্রি করছি না, কিংবা ঠিক টাইমে ভালো স্টকও পিক করতে পারছি না। ভালো স্টকগুলো আমি খারাপ টাইমে পিক করছি, তাই আমি লসের মুখ দেখছি। বিভিন্ন কারণগুলো আমি দেখলাম, সেগুলো প্র্যাকটিক্যাল করার চেষ্টা করলাম। আস্তে আস্তে ব্রেন পরিষ্কার হতে লাগলো যে কিভাবে, কি করলে, কেন করলে আমার প্রফিট হবে। এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যখন আমি দেব, আমার অটোমেটিক প্রফিট হবে। এরপর শুরু হলো একটা নতুন জার্নি। প্রায় 1-1.5 বছর কেটে গেল, মার্কেটে আর হাত দিলাম না, ট্রেডিং করলাম না, সুইং ট্রেডিংও কিচ্ছু নিতাম না, শুধুমাত্র এসআইপি করে যেতাম। আর ওই ইউটিউবে ভিডিও দেখতাম কিভাবে মার্কেট রিয়াকশন হচ্ছে। হ্যাঁ, আর পেপার ট্রেডিং করতাম। মানে মনে মনে করতাম যে আজকে আমি টাটা মোটরস নিলাম এত টাকায়, ঠিক আছে, এই টাটা মোটরসটা এই দিনের মধ্যে এত টাকা হয়তো যাবে, তখন আমি বিক্রি করে দেবো। আপস ডাউন প্রত্যেক দিন দেখতাম। হ্যাঁ, ঠিক ঠিক আমি এটা করেছি, স্টকটা ধরেছি, টাটা মোটরস ঠিক ওই জায়গায় গেল। এইভাবে পেপার ট্রেডিং করতাম, নিজে নিজে খাতায় কলমে ডিম্যাট অ্যাকাউন্টে ট্রেডিংটা করতাম না। তারপর একটা ম্যাজিক দেখলাম, যেটা আমার এসআইপি যে টাকাটা করতাম 1.5 বছর বাদে আমি সেটা দেখতাম না, অতটা আমি খেয়াল করতাম না যে ওই মাসে মাসে একটা টাকা কেটে যাচ্ছে, কেটে যাক, তা আমি খেয়াল করতাম না। আর আমার সত্যি কথা অ্যাপসও ছিল না ওই অ্যামাউন্টটা দেখার। এক একটা তো অ্যাপস থাকে অ্যামাউন্টটা দেখার, সেই অ্যাপসটাও আমি আনইনস্টল করে দিয়েছিলাম, যে আর লস দেখতে আমার ভাল লাগে না, যা হবে দেখা যাবে। তা একদিন কি মনে হলো যে অ্যাপসটা ইনস্টল করি। অ্যাপসটা ইনস্টল করে যখন প্রোফাইলটা খুললাম, তখন দেখলাম আমি যা ইনভেস্ট করেছি, যেটা আমি ইনভেস্ট করেছি, আমার রিটার্ন 30 থেকে 40% বেশি। শুধু ওই এসআইপিতে আমার এতটা প্রফিট হয়েছে আমার অজান্তে। আমি এটা দেখে প্রায় মানে স্টান্ট হয়ে গেছিলাম যে এত কিছু করে, হ্যাঁ, সবসময় মোবাইলের স্ক্রিনের সামনে পড়ে থেকে আহ, টাকা নষ্ট করে যেটা হয়নি সেটা না দেখেই হয়ে গেল। তারপরে আমি ফোকাস করলাম যে এসআইপি গুলো আস্তে আস্তে বাড়াবো, ওটাই আমার ক্যাপিটাল হবে, লং টার্ম ক্যাপিটাল। ওটার ওপর আমি ফোকাস করব, শুধুমাত্র এসআইপির ওপর। আর মার্কেট নিয়ে যেমন পড়াশোনা করছি করব, যেমন ভিডিও দেখছি চালিয়ে যাব। তখন নিজের মধ্যে একটা অটোমেটিক কনফিডেন্স এলো। তারপরে পেপার ট্রেড তো আমার ছিলই, পেপার ট্রেড থেকে এবার আমি রিয়েল ট্রেডে আবার এন্ট্রি নিলাম। দেখুন, মার্কেটে যখন আপনারা কাজ করতে আসবেন, তখন এই জিনিসগুলো যাতে আপনাদের সাথে না হয়, তাই জন্যই এতগুলো কথা বলা। এইবার ট্রেডিংটা কি? ট্রেডিং হলো একটা প্রবাবিলিটি, স্টকটা কোন দিকে যাবে তার একটা প্রবাবিলিটি। এবার সেই প্রবাবিলিটি জানার জন্য আমাদের টেকনিক্যালটা বুঝতে হবে। টেকনিক্যাল চার্টে অনেক ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটরগুলোই আমাদের ইন্ডিকেট করে দেবে এই ট্রেডটাতে
কি হতে পারে, তার সম্ভাবনা কি, আর সেই ইন্ডিকেটরের উপর ভিত্তি করে আমরা আমাদের প্ল্যান বানাবো। আমরা আমাদের প্ল্যানটা খাতায় লিখে নেব কি হতে পারে এই ট্রেডে। তারপর সময়ের অপেক্ষায় থাকব। ইন্ডিকেটর আপনাকে একটা প্রাইস ইন্ডিকেট করে দেবে কোনো এক জায়গায়, সেই জায়গায় সেই প্রাইস এলে তবে আপনি এন্ট্রি নেবেন। তার জন্য আপনাকে সময়ের অপেক্ষায় থাকতে হবে। ওই যে প্রথমে বলছিলাম ঠিক সময়ের স্টক পিক করতাম না, এইখানে আমি সময়টা বুঝলাম কোন সময় স্টকটা পিক করতে হবে। আর কি ইন্ডিকেটর আমাদের ইন্ডিকেট করবে স্টকটা কত দূর অবধি যেতে পারে আর কত নিচেই বা যেতে পারে। তাহলে আমরা এমন স্টক খুঁজবো যার প্রবাবিলিটি নিচে যাওয়ার কম, যার ইন্ডিকেটর আমাকে ইন্ডিকেট করছে যেই স্টকটা নিচে যাবার সম্ভাবনা কম। মার্কেট তো প্রেডিকশন করা যায় না, শুধু সম্ভাবনাকে ধরেই ট্রেডিং করতে হবে আপনাকে। আর কোন স্টকগুলোর সম্ভাবনা বেশি উপরে যাবার আর কোন সময় সেটা উপরে যাবে সেইটা আমরা ফোকাস করব। আর সেইটা মাথাতে নয় খাতাতে, মাথাতে নয় খাতাতে লিখতে হবে কোন টাইমে কোন সময় আমরা সেই স্টকটা পিক করব আর কোন সময় এলে স্টকটা থেকে এক্সিট নেব। টোটাল ব্যাপারটা আমরা খাতাতে লিখে নেব। আর কতটা লস বুকিং করতে পারবো, প্রবাবিলিটি কত এই স্টকটার নিচে যাবার, সেটাও একটা আমাদের স্টপ লস দিয়ে দেবো। এইভাবে টোটাল ব্যাপারটা আগে আমরা স্ক্রিপ্টে সাজিয়ে নেব, তারপরে আমরা সেই স্টকে এন্ট্রি নেব, সেই ট্রেডে এন্ট্রি নেব। একবার ট্রেডে যদি আপনি এন্ট্রি নিয়ে নেন আপনার কিছু করার নেই, তখন সে তার মতন চলবে। ব্যাস, আপনার ইন্ডিকেট করা আছে যেই পয়েন্টটাতে যেখানে আপনি এক্সিট নেবেন সেই পয়েন্টটাতে আসতে দিন, আপনি বেরিয়ে গেলেন। আর যদি আপনার ট্রেডটা এগেনস্টে গেল, আপনার একটা ইন্ডিকেট আছে এই লসটা নেবার, এই প্রাইসে এলে আমি লসটা নিয়ে নেবো, সেই প্রাইসে এলো আপনি বেরিয়ে গেলেন। লসটা আপনার ছোট হলো আর প্রফিটটা আপনার বড় হলো। রিস্ক টু রিওয়ার্ড, এইটা আপনাকে সাজাতে হবে। আর এমন স্টক আপনাকে ধরতে হবে যার রিস্ক কম রিওয়ার্ড বেশি। আপনি খুঁজে পাবেন, আপনিও খুঁজে পাবেন, পড়াশোনা করলে এগুলো খুঁজে পাওয়া যায়, মার্কেট নিয়ে চর্চা করলে খুঁজে পাওয়া যায়। আগে এই ধারণাটা নিতে হবে, তারপরে আপনি ট্রেডিংয়ে আসুন। এত কিছু আপনাকে দেখতে হবে একটা ছোট্ট ট্রেডিং করতে গেলে। সেটা 5 মিনিটেরও হতে পারে, সেটা 50 মিনিটেরও হতে পারে, সেটা 5 দিনেরও হতে পারে, সেটা 50 দিনেরও হতে পারে। ঠিক আছে, আপনাকে কিন্তু এতগুলো প্ল্যানিং করতে হবে। এই তো গেল ট্রেডিং। এবার জানবো লং টার্ম ইনভেস্টমেন্ট। শুনুন, লং টার্ম ইনভেস্টমেন্টেই আপনার পয়সা ডবল ট্রিপল হবে, কারণ এখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করে, যেটা ট্রেডিংয়ের ক্ষেত্রে হবে না, ইন্ট্রাডে করেও হবে না, অপশন ফিউচারেও হবে না। আসল টাকা যদি হয় সেটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টে। তাহলে কি আমরা ট্রেডিং করব না? তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টেই থাকবো? তাহলে ইন্ট্রাডে কেন করব? তাহলে ইন্ট্রাডে ট্রেডিংটা কেন করব? তাহলে এত ট্রেডিং নিয়ে কেন আমরা পড়াশোনা করব? তাহলে আমি কি ইন্ট্রাডে ট্রেডিং করি না, না আমি শুধু লং টার্ম ইনভেস্টমেন্টই করি? দেখুন, লং টার্ম ইনভেস্টমেন্টটা আপনার কনসেপ্টটা আলাদা। সেখানে আপনাকে টেকনিক্যালও দেখতে হবে, ফান্ডামেন্টালও দেখতে হবে। টেকনিক্যালটা কেন দেখব? টেকনিক্যালটা আমরা চার্টে দেখব যে লং টার্ম ইনভেস্টের ক্ষেত্রে কোথায় কোথায় ভলিউম বেশি হচ্ছে, আমরা সেই জায়গায় ছোট ছোট ইনভেস্টমেন্ট বাড়াবো, কারণ সেখানে মানুষজন ঢুকছে।
ভবিষ্যতে সেই ট্রেডটা অনেকটা উঁচুতে যেতে পারে, কিংবা কতগুলো ইন্ডিকেটর আছে যেগুলো আমাদের ইন্ডেক্ট করবে ট্রেডটা ভবিষ্যতে অনেকটা বাড়তে পারে, সেই জায়গায় আমরা কিছু কিছু ইনভেস্টমেন্ট করতে পারবো। তাই জন্য আমাদের টেকনিক্যালটা লং টার্ম ইনভেস্টমেন্টে দেখতে হয়, আর ফান্ডামেন্টালটাও তার সাথে দেখতে হবে। ফান্ডামেন্টালে আমরা কি দেখব? লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফান্ডামেন্টালে দেখব স্টকটা কোয়ার্টার টু কোয়ার্টার রেজাল্ট কেমন করছে, কোয়ার্টার টু কোয়ার্টার তাদের প্রফিট বাড়ছে কি কমছে। যদি কোয়ার্টার টু কোয়ার্টার তাদের প্রফিট বাড়তে থাকে তাহলে তার রিটার্নটাও বেশি দেবে, সেই জায়গায় আমরা কিছু কিছু করে ইনভেস্ট করতে পারবো। আমরা একদম মানে ঈগলের চোখের মতন সেই স্টকটাকে নজর রাখবো, যখন স্টকটা অনেকটা পড়ে যাবে, অনেক সস্তার ভাওতে পাবো, তখন সেখানে অনেকটা পয়সা ইনভেস্ট করতে পারবো। এবার স্টকটা যখন সেখান থেকে উঠবে, ওই সময়ের মধ্যে অনেকটা পয়সা আমরা গেন করে নিতে পারবো। শুধুমাত্র লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই এগুলো হয়, ইন্ট্রাডে কিংবা সুইং এর ক্ষেত্রে এগুলো হয় না। কারণ ইন্ট্রাডে সুইং এর ক্ষেত্রে একটা প্রসেস থাকে, সেই প্রসেস ফলো করে তবেই করতে হয়, প্রসেসের বাইরে যাওয়া যায় না। প্রসেসের বাইরে আপনি একবার গেলেন প্রফিট পেলেন, দুবার গেলেন প্রফিট পেলেন, তিনবারের বার প্রফিট যখন প্রসেসের বাইরে যাবেন তখন আপনাকে কিন্তু লস বুক করতে হবে, কিংবা পরপর 4-5 বার আপনি সেট আপের বাইরে গেলেন তখন আপনাকে লস বুক করতে হয়। তাহলে আপনাদের একটা মনে প্রশ্ন হচ্ছে, যখন লং টার্ম ইনভেস্টমেন্টে এত সুযোগ সুবিধা, প্রফিটটাও বেশি, সেখানে রিটার্নটাও বেশি, তাহলে ইন্টারডে কেন করব? আর আমি কি ইন্টারডে করি? আমার উত্তর হচ্ছে হ্যাঁ, আমি ইন্টারডে করি, কিন্তু আমার যা ক্যাপিটাল তার 5% নিয়ে আমি ইন্টারডে ট্রেড করি। আমি ইন্টারডে ট্রেডটা কেন করি? 5% টাকা নিয়ে কেন অত সময় নষ্ট করি? দেখুন, আপনি মার্কেটে অ্যাক্টিভ থাকছেন এই 5% টাকাটা নিয়ে। আমার কাছে এটা প্র্যাকটিস, আমার কাছে এটা প্র্যাকটিস হচ্ছে আমি লং টার্ম ইনভেস্টমেন্টগুলো ওইভাবে করব যেখানে আমি ইন্টারডেতে সেই প্র্যাকটিসটা নেব, প্র্যাকটিসটা নিয়ে আমি লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেগুলো অ্যাপ্লাই করব। এটা আমার প্র্যাকটিস। আর আমার সেট আপ আছে, আমার ইন্টারডে অপশানের সেট আপ আছে, আমি সেই সেট আপের বাইরে যাই না। আমার প্রত্যেক দিন সেই সেট আপের মধ্যে ট্রেড থাকে না, সেট আপেতে ট্রেড আসেই না, তাই জন্য আমি প্রত্যেক দিন আমার ইন্টারডে হয়ও না, অপশানে হয়ও না, মানে ট্রেডই হয় না। প্রত্যেক দিন যে ট্রেড করতে হবে তাও নেই, সেট আপের মধ্যে আমার প্রাইস এলো, আমার ট্রেড অ্যাক্টিভ হলো, সেট আপের মধ্যে আমার প্রাইস এলো না, ট্রেডই অ্যাক্টিভ হলো না, সেদিন ট্রেডই হলো না কোনো। বুঝতে পেরেছেন? তা আমার একটা 5% ক্যাপিটাল আছে যেখানে আমি শুধু প্র্যাকটিস করি, সেখানেও প্রফিট হয়, সেই প্রফিটটা এনজয়ও করতে পারি, লস হয় সেই লসটা সেই প্রফিটে আবার একটা মিলেমিশে একটা আমার ওই ক্যাপিটালটাই 5% ক্যাপিটালটা আস্তে আস্তে গ্রো করছে। কিন্তু ওই 5% গ্রো করার পেছনে আমার নলেজটা আমি প্রত্যেক দিন ঝালাই করি, আমার প্র্যাকটিসটা আমি ঝালাই করি, আমি আসল ফোকাস করি কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টে। বুঝতে পেরেছেন? আপনি ফোকাস রাখবেন লং টার্ম ইনভেস্টমেন্টে, আর আপনি প্র্যাকটিস করবেন ট্রেডিংয়ে। ট্রেডটাতে আপনি ছোট অ্যামাউন্ট দিয়ে প্র্যাকটিস করুন, আর লং টার্ম ইনভেস্টমেন্টটা আপনি ফোকাস রাখুন। এন্ট্রি এক্সিট গুলো তবে আপনার স্পষ্ট হবে যখন ট্রেডের ছোট ছোট এন্ট্রি এক্সিট গুলো আপনার কাছে স্পষ্ট হবে, তখন লং টার্মে বড় বড় এন্ট্রি এক্সিট গুলো আপনার কাছে স্পষ্ট হবে। বুঝতে পেরেছেন? এই হলো আমার পুরো এক্সপিরিয়েন্স, যেটা আমি আজকে আপনাদের সাথে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আর হ্যাঁ, সব কিছুর মধ্যে এসআইপিটা বন্ধ করবেন না, এসআইপিটা কিন্তু চালিয়ে যাবেন।
ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আজকে আমি আমার ইনভেস্ট ইশারা চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।